এই ঘটনা আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শোনা। সে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমাকে বলেছিল, আমি এটা কেবল তোমাকে বলছি, কেউ যেন বিশ্বাস না করে, তবে সত্যটা হারানো যাবে না। আমি গল্পটা শোনার পরও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু তারপর যে কয়টি ঘটনা ঘটল তা আমার বিশ্বাসকে পুরোপুরি পরিবর্তন করে দিল। চাচাতো ভাই, নাম ছিল রফিক, বড় শহরের একটি ভাড়া ফ্ল্যাটে থাকত। ফ্ল্যাটটা পুরনো, অনেকটা পরিত্যক্তের মতো, কিন্তু ভাড়া সস্তা, তাই সে ঠিক করেছিল এখানে থাকবেই। ফ্ল্যাটের চারপাশে লোকে খুব কম থাকত। প্রথম রাতেই অদ্ভুত কিছু অনুভূত হয়। রফিক বলল, আমি তখন ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে ঘরে ঢুকল। জানালার দরজা সব বন্ধ ছিল। আমি ভয় পেয়েই বললাম, কে আছে? কিন্তু কেউ কিছু বলল না। তারপরও মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকাচ্ছে। কয়েকদিন পর সে লক্ষ্য করল রাতে ঘুমের মধ্যে কেউ তার শারীরিক স্থান দখল করে। প্রথমে ভয় পেয়ে সে মনে করেছিল এটি কেবল স্বপ্ন, কিন্তু প্রতিদিন এই ঘটনা বাড়তে থাকল। কখনো সে ঘুমে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছিল না, কোনোবার তো সে জেগেও অনুভব করল যে কেউ তার শরীরে আছে। এক রাতে ঘটনা এমন পর্যায়ে পৌঁছল যে রফিক নিজের চোখে দেখল একটা অদ্ভুত রূপের জিন তার সামনে দাঁড়িয়ে আছে। রূপটা মানুষের মতো, কিন্তু চোখগুলো আগুনের মতো লাল। সে ধীরে ধীরে রফিকের শারীরিক স্পর্শ নিল এবং রফিক অনুভব করল যে তার শরীরে এক অদ্ভুত শক্তি প্রবেশ করছে। রফিক বলল, আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কণ্ঠস্বর বের হতেই পারল না। মনে হচ্ছিল আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। সে আমাকে ছুঁল, আমি শিহরিত হয়ে পড়লাম। আমি নিজেকে হঠাৎ একেবারেই ভিন্ন অবস্থায় দেখলাম। একই সময়ে ভয় ও অদ্ভুত আকর্ষণ। এমনটা প্রথমবারের মতো আমার সাথে ঘটল। কিছুদিন পর রফিক বুঝতে পারল এই জিন শুধু তার শরীরে প্রবেশ করছে না, বরং তার মানসিক অবস্থাতেও প্রভাব ফেলছে। সে দিনের আলোয় স্বাভাবিক মানুষ, কিন্তু রাত হলে শরীরে নিয়ন্ত্রণ হারায়। ফ্ল্যাটের প্রতিবেশীরাও একসময় লক্ষ্য করল রাতের বেলা রফিকের ঘর থেকে অদ্ভুত কণ্ঠস্বর আসে। কেউ চিৎকার করছে, কেউ হেসে উঠছে। রফিক একবার এক জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষ বলল, তোমার শরীরের ওপর একটি শক্তিশালী জিন প্রভাব ফেলেছে। সে শুধু তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু তোর স্বাভাবিক জীবন নষ্ট করছে। এই জিনকে বের করার জন্যে কঠিন প্রক্রিয়া লাগবে। তবে ততক্ষণে ঘটনাগুলো এত বেশি জটিল হয়ে গেছে যে রফিকের পরিবারও কিছু করতে পারছিল না। জ্যোতিষ জানালো, এই ধরনের জিন প্রায়ই মানুষের শারীরিক ও মানসিক উভয় ক্ষমতায় প্রভাব ফেলে। রফিকের মতো অনেকেই প্রথমে স্বাভাবিকভাবেই এটাকে উপভোগ করে, কিন্তু পরে তা ভয়ঙ্কর হয়ে যায়। শেষে রফিকের পরিবার ফ্ল্যাট বদল করল, কিন্তু জিন যেন তার সঙ্গে বদ্ধমূলভাবে যুক্ত হয়ে গেছে। রাতের ঘুমে প্রায়ই রফিক আবার সেই অনুভূতি পায়, শরীরে প্রবেশ, নিজের নিয়ন্ত্রণ হারানো এবং এক অদ্ভুত আকর্ষণ। রফিক বলেছে, আমি জানি এই জিন আর আমাকে ছাড়বে না। আমি শুধু আশা করি কেউ আমার অভিজ্ঞতা কখনো না দেখুক। রফিকের গল্প আমাকে রাতেও ভাবতে বাধ্য করে, এই জিন কি সত্যি মানুষকে শারীরিকভাবে ব্যবহার করতে পারে? আমরা যা অনুভব করি তা কি সবই আমাদের মনের কল্পনা, নাকি কোনোবার সত্যি অতিপ্রাকৃত শক্তি আমাদের শরীরের উপর দখল করতে পারে? ভয়ে রফিক ফ্ল্যাট বদলানোর পর কিছুটা স্বস্তি পেল। নতুন ফ্ল্যাটে সবই নতুন, পরিচিত নয়, তাই প্রথম রাতে মনে হলো জিন হয়তো আসবে না। কিন্তু রাত নামতেই আগের অভিজ্ঞতা ফিরে এলো। আমি তখন বুঝতে পারলাম এটা শুধু স্থান পরিবর্তনের ব্যাপার নয়, সে আমার সাথে যুক্ত, আমার শরীরই তার বসতি, রফিক বলেছিল। এক রাতে রফিক সাহস করে জ্যোতিষের শিখানো পদ্ধতি অনুসরণ করতে শুরু করল। জ্যোতিষ বলেছিল, এই জিনকে সরাসরি চ্যালেঞ্জ করতে হবে, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো, শক্তির সঙ্গে লড়াই করতে হবে। রফিক প্রথমে ব্যর্থ হল। জিন তখন তার শরীরে প্রবেশ করে এমনভাবে যেন সে আর নিজেকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না। ঘরের সমস্ত আলো নাচতে শুরু করল এবং রফিকের শরীর এমন ভঙ্গিতে নড়াচড়া করল যা স্বাভাবিকভাবে সম্ভব নয়। কিছুদিনের পর রফিক শিখল, যখন সে নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখে তখন জিন তার শরীর পুরোপুরি দখল করতে পারে না।
প্রথমে এটা কষ্টকর ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে শক্তিশালী করতে পারল। একদিন রাতের আকাশে ফ্ল্যাটের মধ্যে হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ ফিসফিস করে। রফিক চেঁচাতে চেয়েছিল, কিন্তু কণ্ঠস্বর বের হতে পারল না। তখন সে নিজের মনকে পুরোপুরি কেন্দ্র করে বলল, আমি আমার শরীর ফিরিয়ে চাই। হঠাৎ ঘরের বাতাস থেমে গেল। রফিক অনুভব করল যে জিন অস্থির হয়ে গেছে। সে একবারও এমন চাপ অনুভব করেনি, যেন দুই শক্তি লড়াই করছে। রাত গিয়েও রফিক জেগে থাকল। শক্তি লড়াই চলছে। কয়েকদিন পর রফিক এক সিদ্ধান্ত নিল, যদি জিনকে পুরোপুরি বের করতে না পারে তাহলে তার জীবনে কোনো শান্তি হবে না। সে আবার জ্যোতিষের কাছে গেল, এবার একটি বিশেষ প্রক্রিয়া শিখতে। জ্যোতিষ বলল, তুমি যদি জিনকে শরীর থেকে বের করতে চাও, প্রথমে তাকে বোঝাতে হবে যে তুমি তার বন্ধু হতে চাও না। কিন্তু সতর্ক থাকো, এটি বিপজ্জনক। জিন রেগে গেলে তা মারাত্মক হতে পারে। রফিক সেই রাতের প্রস্তুতি নিল। ঘরে আলো বন্ধ করে মোম জ্বালালো। শান্তভাবে সে নিজের শক্তি কেন্দ্রীভূত করল। হঠাৎ ঘরে একটি ছায়া দেখা দিল। জিন উপস্থিত। তার আগের মতো লাল চোখ, আগুনের মতো দৃষ্টি। রফিক বলল, আমি তোমার বন্ধু হতে পারি না। তুমি আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারবে না। জিন প্রথমে বিরক্ত হল। রফিক অনুভব করল তার শরীরে চাপ বেড়ে যাচ্ছে, কিন্তু সে মানসিকভাবে দৃঢ় থাকল। কয়েক ঘন্টা লড়াইয়ের পর জিন হঠাৎ চিঁচিয়ে ঘরের একটি কোণে অদৃশ্য হয়ে গেল। রফিক নিঃশ্বাস ফেলে বলল, আমি প্রথমবারে জয়ী হয়েছি, কিন্তু জানি সে আবার ফিরে আসবে। তারপর থেকে রফিকের জীবন বদলে যায়। রাতে এখনও কখনো কখনো সে অদ্ভুত অনুভূতি পায়, কিন্তু এখন সে জানে যে জিন তাকে ব্যবহার করতে চায়, তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব। রফিক বলেছে, আমি এখন জীবনের প্রতি অনেক সতর্ক। মনে রাখি, অতিপ্রাকৃত কিছু শারীরিকভাবে আসতে পারে, কিন্তু যদি মনকে শক্তিশালী রাখি, আমি নিজেকে রক্ষা করতে পারি। তবে গল্পের শেষাংশ এখনও খোলা। কখনো কখনো রাতে যখন রফিক একা থাকে, সে জানে যে জিন তাকে পরীক্ষার জন্য প্রত্যেক রাতে ফিরে আসে। ভয়ে তার জীবনে প্রথমবারের মতো কিছুটা শান্তি এসেছিল। নতুন ফ্ল্যাট, নিয়মিত জীবন, মানসিক প্রস্তুতি সবকিছুই ঠিকঠাক চলছিল। তবে সে জানত, জিন কখনো পুরোপুরি হারায় না। একদিন রাত 3:30টার দিকে হঠাৎ ঘরের আলো ঝাপসা হতে লাগল। রফিক চোখ খুলে দেখল, ঘরের মাঝখানে ছায়ার মতো কিছু ভেসে আছে। তার দৃষ্টি লাল আগুনে জ্বলে উঠল। সেই জিন যে রাতে তাকে প্রথম আঘাত করেছিল ফিরে এসেছে। রফিক জানত, এবার লড়াই তার জীবন এবং নিজের নিয়ন্ত্রণের জন্য চূড়ান্ত হবে। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল। আমি তোমার বন্ধু নই, তুমি আমার শরীর দখল করতে পারবে না, রফিক গভীর কণ্ঠে বলল। জিন তখন আক্রমণ শুরু করল। ঘরে বাতাসের দাপট, কাঁপুনি, শীতের ঝাপসা সবই একসাথে আঘাত হানল। রফিক অনুভব করল তার শরীরে শক্তি প্রবেশ করছে। সেই মুহূর্তে সে বুঝল, এখনই যদি লড়াই না করে তবে এই লড়াই জীবনের জন্য হতে পারে। রফিক তার মনের সব শক্তি একত্রিত করল। সে শারীরিকভাবে নিজের অবস্থান নিয়ন্ত্রণ করল। জিন যখন তার শরীর নিয়ন্ত্রণ করতে চাইল, রফিক নিজের শক্তি আর মানসিক দৃঢ়তা দিয়ে তা প্রতিহত করল। ঘরে হঠাৎ আলো নেমে গেল। ছায়া জিন কেঁপে উঠল। রফিক বুঝল এটি শেষ মুহূর্ত। সে গভীর মনোবল দিয়ে জিনকে বলল, আমি তোমাকে আর অনুপ্রবেশ করতে দেব না। তোমার ক্ষমতা আমার শরীরের চেয়ে বেশি নয়। হঠাৎ ঘরে একটি বিস্ফোরণের মতো অনুভূতি হল। জিন চিৎকার করে একটি কোণে অদৃশ্য হয়ে গেল। রফিক শারীরিকভাবে দুর্বল, কিন্তু মানসিকভাবে মুক্ত। সে জানল, এবার জিন আর সহজে ফিরবে না। রফিকের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হল। রাতে এখনও অদ্ভুত ছায়া আসে, কিন্তু সে আর ভয় পায় না, কারণ এখন সে জানে, যদি নিজেকে শক্তিশালী রাখে, জিন কখনো তাকে পূর্ণভাবে দখল করতে পারবে না। শেষে রফিক বলল, আমি জানি অতিপ্রাকৃত কিছু সত্যিই আছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল মানুষের মনোবল। যদি আমি ভয়কে শক্তি বানাই,
কোনো জিন আমাকে আর ব্যবহার করতে পারবে না। এইভাবেই রফিক শিখল, ভয় এবং আকর্ষণকে মোকাবিলা করলে মানুষের জীবনকে অদ্ভুত ও ভয়ঙ্কর অতিপ্রাকৃত পরিস্থিতি থেকেও রফিকের বাঁচানো জীবন এখন সম্ভব। কিছুটা স্বাভাবিক। দিনের বেলা সে শান্ত, ফ্ল্যাটটা পরিচ্ছন্ন। তবে রাতের গোপন সময়ে সে এখনো অনুভব করত কেউ তার দিকে চেয়ে আছে। একদিন রাত 2টোর দিকে হঠাৎ ঘরে শীতের বাতাস ঢুকল। জানলার সব দরজা জানলা বন্ধ। রফিক জেগে বসল। হঠাৎ সে অনুভব করল তার শরীরে কেউ প্রবেশ করছে, কিন্তু এটি আগের মতো সরাসরি নয়। এখন জিন আরও ধূর্ত, শারীরিক স্পর্শের পরিবর্তে মনোবলকে আক্রমণ করছে। রফিক আতঙ্কিত হয়ে বলল, আমি জানি তুমি আছো, তবে এবার আমার নিয়ন্ত্রণ হারাতে হবে না। জিন ধীরে ধীরে তার মনের মধ্যে প্রবেশ করল। মনে হলো রফিক নিজের শরীরে নেই, একটি অদৃশ্য শক্তি তার চিন্তা নিয়ন্ত্রণ করছে। রফিক তখন হঠাৎ মনে করল, আগে তার শক্তি শুধু নিজের রক্ষা করার জন্য ব্যবহার করত, এবার সেই শক্তি ব্যবহার করতে হবে জিনকে বাইরে বের করার জন্য। সে চোখ বন্ধ করে বলল, তুমি আমার শরীরে প্রবেশ করতে পারো না, এক্ষুনি বের হয়ে যাও। হঠাৎ ঘরের সব আলো নাচতে শুরু করল। বাতাস এমনভাবে নড়ল যেন ঘরটা এক বিশাল ঝড়ের মধ্যে। রফিক অনুভব করল জিন তার ভয়কে শক্তিতে রূপান্তরিত করতে চায়, কিন্তু রফিক মানসিকভাবে দৃঢ় থাকল। তার মনে হঠাৎ এক বিকট দৃশ্য এলো, যেন জিন নিজেকে পুরোপুরি তার শরীরের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু রফিকের মনোবল এত শক্তিশালী যে জিন নিজেকে ধরে রাখতে পারছে না। অবশেষে রফিক চিৎকার করে বলল, আমি আমার শরীরের মালিক, তুমি আর আমার ওপর অধিকার পাবে না। এক মুহূর্তে ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল, আলো স্থির হলো। রফিক শ্বাস নিতে নিতে বুঝল জিন অদৃশ্য হয়ে গেছে। এবার সে নিশ্চিত, যতবারই জিন ফিরে আসুক না কেন, সে আর কখনো পূর্ণভাবে দখল করতে পারবে না। পরের কয়েক রাত রফিক সম্পূর্ণ শান্তিতে কাটাল। তবে মাঝে মাঝে রাতের অন্ধকারে সে জানল কিছু কিছু ছায়া এখনো তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এই ছায়া ভয় নয়, শুধুই স্মৃতি যে অতিপ্রাকৃত কিছু সত্যিই আছে। রফিক শিখল, ভয়কে যতই শক্তিশালী মনে হোক, যদি মানুষ নিজের মনোবলকে শক্ত রাখে, কোনো জিন বা অতিপ্রাকৃত শক্তি তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শেষে সে বলল, আমি ভয়কে বন্ধু বানাতে শিখেছি। এখন আমি জানি কোনো শক্তি আমাকে আমার জীবন থেকে দূরে রাখতে পারবে না। এভাবেই রফিকের গল্প শেষ হলো। একটি ভয়ঙ্কর জিন এবং মানুষের শরীরের অদ্ভুত মিলন, যা তাকে প্রথমে ভয় দেখিয়েছিল, শেষ পর্যন্ত তাকে শক্তি, সাহস এবং মানসিক দৃঢ়তার শিক্ষা দিয়েছে।